Assalamu alaikum. This is Jubair Ahmed Polash. Welcome to our one-shot class of static electricity. এই চ্যাপ্টারে এই টপিকে টোটাল আমরা 11টি কোয়েশ্চন সলভ করব। 11টি কোয়েশ্চন সলভ করলে তোমরা এই চ্যাপ্টারে প্রায় 95% সিকিউ সলভ করতে পারবা। ঠিক আছে, এখানে 6টি কোয়েশ্চন আছে, এগুলা সলভ করার পর বাকি 5টি কোয়েশ্চন সলভ করব। এই কোয়েশ্চনগুলো সলভ করার আগে তোমাদের কিছু ইউনিট কনভার্সন জানা উচিত আর ফর্মুলা জানা উচিত। পূর্বে আমরা এই ইউনিট কনভার্সনটা দেখি। ইউনিট কনভার্সন দূরত্বের ক্ষেত্রে। দূরত্ব মনে রাখবা, স্থির তড়িতের ক্ষেত্রে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হয়, অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিসটেন্স। এইটার কেন্দ্র হচ্ছে এই পয়েন্টে, এই চার্জের কেন্দ্র এই পয়েন্টে। যখন আমরা দূরত্ব নিয়ে কথা বলবো সেন্টার টু সেন্টার ডিসটেন্স নিতে হবে। ক্লিয়ার? ধরো দূরত্ব সেন্টিমিটার ইউনিটে দেয়া আছে। এখন দূরত্বের এসআই একক কি স্যার? এসআই ইউনিট হচ্ছে মিটার। দূরত্বকে মিটার ইউনিটে মেজার করা হয়। তাহলে যদি সেন্টিমিটার ইউনিটে দেয়া থাকে তাহলে তুমি কিভাবে মিটার ইউনিটে নিবা? জাস্ট 10^2 দ্বারা মাল্টিপ্লাই করবা। যখন সেন্টিমিটার ইউনিটে দেয়া থাকবে 10^2 দ্বারা মাল্টিপ্লাই করবা। যদি স্যার মিলিমিটার ইউনিটের ডিসটেন্স দেয়া থাকে তখন তুমি 10^3 দ্বারা মাল্টিপ্লাই করবা। যদি মাইক্রোমিটার ইউনিটের ডিসটেন্স দেয়া থাকে তখন তুমি 10^6 দ্বারা মাল্টিপ্লাই করবা। যদি ন্যানোমিটার ইউনিটের ডিসটেন্স দেওয়া থাকে তাহলে 10^9 দ্বারা মাল্টিপ্লাই করবা। যদি অ্যাংস্ট্রম ইউনিটের ডিসটেন্স দেওয়া থাকে তাহলে 10^10 দ্বারা মাল্টিপ্লাই করলেই হবে। ঠিক আছে, তবে এই চ্যাপ্টারের জন্য তোমার এই দুইটা ইউনিট কনভার্সন ইম্পর্টেন্ট। সেন্টিমিটার ইউনিটে দেওয়া থাকলে 10^2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যদি মিলিমিটার ইউনিটে দেওয়া থাকে 10^3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। বাকিগুলা জেনে রাখো শুধু। ক্লিয়ার? তাহলে ডিসটেন্সের ইউনিট কনভার্সন এইগুলা। ডিসটেন্স কিভাবে কাউন্ট করতে হয়? সেন্টার টু সেন্টার ডিসটেন্স, একটি চার্জের কেন্দ্র হতে অপর চার্জের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এতটুকু বুঝছো? এখন আসো চার্জের ইউনিট কনভার্সন। আধান। তো আধানের সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে কত স্যার? কুলম্ব। এসআই ইউনিট হচ্ছে কুলম্ব। প্রশ্নে যাই দেয়া থাকুক তোমাকে কুলম্ব ইউনিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ধরো তোমাকে মিলি কুলম্ব দেয়া আছে। মিলি কুলম্ব হচ্ছে কুলম্বে নিতে হলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 10^3। মিলি দেয়া থাকলেই 10^3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মিলি কুলম্ব থেকে কুলম্বে নিতে হলে 1 × 10^3 কুলম্ব। যদি স্যার এখানে মাইক্রো কুলম্ব দেয়া থাকে তাহলে 10^6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 1 মাইক্রো কুলম্ব মিন্স 1 × 10^6 কুলম্ব। যদি 2 মাইক্রো কুলম্ব দেয়া থাকতো তাহলে 2 × 10^6 মাইক্রো কুলম্ব। যদি 3 মাইক্রো কুলম্ব দেয়া থাকতো 3 × 10^6 কুলম্ব। ঠিক আছে, যদি এখানে ন্যানো কুলম্ব দেয়া থাকে তাহলে 1 × 10^9 কুলম্ব। তাহলে ন্যানো কুলম্ব থেকে কুলম্বে নিতে হলে কিভাবে নিতে হবে? 10^9 দ্বারা মাল্টিপ্লাই করবা। সিম্পল, শেষ। ক্লিয়ার? এখন আসো এই চ্যাপ্টারে কত ফর্মুলা আছে, ফর্মুলাগুলো জানি। ওকে, প্রথমে আধানের কোয়ান্টায়ন। কোন বস্তুতে কত আধান থাকতে পারে? তাহলে দেখো, ধরো একটা বস্তুতে চার্জের পরিমাণ হচ্ছে কিউ, তাহলে কিউ হবে +-NE। এখানে এন হচ্ছে কতটি ইলেকট্রন গ্রহণ করছে অথবা কতটি ইলেকট্রন বর্জন করছে, আর ই বলতে ইলেকট্রনের চার্জ। তাহলে কোন বস্তুতে চার্জের পরিমাণ হবে যতটি ইলেকট্রন গ্রহণ করছে ইনটু ওই ইলেকট্রনের চার্জের সংখ্যা বা চার্জের পরিমাণ। ঠিক আছে, তো ইলেকট্রনের চার্জের পরিমাণ কত স্যার? 1.6 × 10^19 কুলম্ব। এখানে মাইনাস দিতে হয়, তো আমরা যেহেতু নাম্বার কাউন্ট করব কতটি ইলেকট্রন গ্রহণ করছে বা কতটি ইলেকট্রন বর্জন করছে, তো চিহ্ন ম্যাটার করতেছে না এখানে। ক্লিয়ার? +-NE, Q +-NE বা শুধু Q NE দিতে পারো ইলেকট্রনের সংখ্যা বের করার জন্য, কতটি ইলেকট্রন গ্রহণ করছে বা কতটি ইলেকট্রন বর্জন করছে। ওকে, এখন আসো তড়িৎ বল। তড়িৎ বল F K × Q1 Q2/r²। এখানে কে বলতে হচ্ছে কুলম্বের ধ্রুবক, যার মান হচ্ছে 9 × 10⁹ এবং একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। তো মনে রাখবা এই যে কুলম্বের ধ্রুবক কে, এইটা অনেকবার আসবে
তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য আসবে, বিভব নির্ণয়ের জন্য আসবে, যেটির মান হচ্ছে 9 × 10⁹। এখন আসো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ প্রাবল্য এইটার জন্য দুইটি ফর্মুলা, এখানে E = F/Q, আবার E = KQ/R²। এখানে প্রথম ফর্মুলায় স্মল কিউ ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় ফর্মুলায় ক্যাপিটাল কিউ ব্যবহার করা হয়েছে। প্রথম ফর্মুলায় যে কিউ ব্যবহার করা হয়েছে ওইটি হচ্ছে টেস্ট চার্জ। একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যে চার্জ এনে টেস্ট করতেছি যে এখানে কত বল লাভ করবে, এই টেস্ট চার্জ হচ্ছে অন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে, অন্য চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যেটা আনা হয়। আর যে চার্জের তড়িৎ ক্ষেত্র ওইটারে বলি ফিল্ড চার্জ। ক্যাপিটাল কিউ দ্বারা আমরা ফিল্ড চার্জ ডিফাইন করতেছি, ঠিক আছে? তাহলে এখানে কিউ এর পরিচয় কি স্যার? টেস্ট চার্জ। ক্যাপিটাল কিউ বলতে কি বোঝায়? ফিল্ড চার্জ, ঠিক আছে? আসো বিভব, তড়িৎ বিভব বা তড়িৎ পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল। তড়িৎ বিভবেরও দুইটি ফর্মুলা, V = W/Q। এখানে কিউ বলতে কি বোঝায়? টেস্ট চার্জ। আবার এই সূত্রকে ডিরাইভ করলে আসে K × Q/R। একদম সিম্পল। ই এর ক্ষেত্রে কিন্তু K × Q/R², এখানে শুধু R হবে, ঠিক আছে? তাহলে V = K × Q/R। এখানে কিউ এর পরিচয় কি? ফিল্ড চার্জ। আমরা মোস্টলি এই ফর্মুলা আর এই ফর্মুলা ইউজ করব, মানে ফিল্ড চার্জ নিয়ে, ঠিক আছে? তারপরে আসো ধারকত্ব। ওকে, ধারকত্ব স্যার C = Q/B। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। C = Q/B। যদি গোলাকার বস্তু হয়, গোলাকার বস্তুর ধারকত্ব, গোলাকার বস্তুর ধারকত্ব স্যার C = R/K। গোলাকার বস্তুর ধারকত্ব কত? গোলকের ধারকত্ব C = R/K। গোলকের ক্ষেত্রে ধারকত্ব হয় C = R/K। এখন আসো ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি U = ½ নিচে লেখা দেখা যাইতেছে। ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে U = ½ C বলতে ধারকত্ব আর V বলতে বিভব, ঠিক আছে? তাহলে কতটি ফর্মুলা আছে স্যার এই চ্যাপ্টারে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ টোটাল 7টি ফর্মুলা যদি তুমি মেমোরাইজ করতে পারো, এই চ্যাপ্টারের সবগুলা সিকিউ আনসার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ, 1 বাই 1 সবগুলা সলভ করে ফেলবো। প্রথম দেখো, এ বস্তুতে কতটি ইলেকট্রন আছে, সরি বি বস্তুতে কতটি ইলেকট্রন আছে, অথবা বি বস্তুটি কতটি ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে? তো কিভাবে আমরা কতটি ইলেকট্রন গ্রহণ করছে বা কতটি ইলেকট্রন বর্জন করছে ওইটা কিভাবে বের করতে হয়? আদানের কোয়ান্টায়নের ফর্মুলা দিয়ে। তাহলে দেখো আদানের কোয়ান্টায়ন কি বলছে? কোন বস্তুতে চার্জের পরিমাণ Q = কি হয়? Ne। কোন বস্তুতে চার্জের পরিমাণ Ne, যতটি ইলেকট্রন গ্রহণ করছে ইনটু ইলেকট্রনের চার্জ দ্বারা মাল্টিপ্লাই করলে কোন বস্তুতে চার্জের পরিমাণ পাওয়া যায়। তাহলে কতটি ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে আমরা কিসের ভ্যালু বের করব? n এর ভ্যালু। তাহলে n = কি হবে স্যার? ইটা মাল্টিপ্লাই আছে, এই সাইডে আসলে ডিভাইড হবে, তাহলে n = কি হবে? Q/E। এখানে Q এর মান, Q বলতে কত? -9, আর ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কত থাকবে স্যার? 9/1.6 × 10⁻19। তাহলে কত আসে স্যার? 5.625 × 10⁻19 t। তার মানে এত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার কারণে এই বি বস্তুর চার্জ কত হয়েছে স্যার? -9 কুলম্ব হয়েছে। এতটুকু বুঝতে কোনো সমস্যা? ওকে, এখন আসো নেক্সট প্রবলেম সলভ করতে করি। এখন দেখো, এ ও বি চার্জের বলরেখা চিত্র এঁকে ব্যাখ্যা করো। বলরেখা কি? বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা একটা ধনাত্মক, মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করি, সেটি যে পথে পরিভ্রমণ করে ওই পথটাকে আমরা বলরেখা বলি, ঠিক আছে?
তো কয়েকটা জিনিস বলরেখার মনে রাখবা। বলরেখার কয়েকটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হবে, ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের পৃষ্ঠের মধ্যে প্রবেশ করবে। ক্লিয়ার? সেকেন্ড যে ফিচার স্যার, বলরেখাতে চার্জের মান যত বেশি হবে, একটা বস্তুতে চার্জের মান যত বেশি হবে তার বলরেখার সংখ্যাও তত বেশি হবে। দেখো এখানে চার্জ কত, 30, এখানে চার্জ কত, 9, তাহলে এই চার্জের বলরেখার সংখ্যা এই চার্জের তুলনায় বেশি হবে। ঠিক আছে? চার্জের মান যত বাড়াবা বলরেখার সংখ্যা তত বৃদ্ধি পাবে। তারপর বলরেখার যত নিকটে আসবা, বলরেখা চার্জের যত নিকটে আসবা বলরেখার ঘনত্ব তত কি পাবে, বৃদ্ধি পাবে। তারপর বলরেখা, দুইটি বলরেখা পরস্পরকে কখনো ইন্টারসেক্ট করে না, ছেদ করে না। এতটুকু বুঝছো? ওকে, এখন আসো এ ও বি চার্জের বলরেখা। এ চার্জ, এখানে এ চার্জের মধ্যে কত কুলম্ব আছে, +30 কুলম্ব। বি চার্জের মধ্যে কত কুলম্ব আছে, -9 কুলম্ব। এখন তোমরা কি জানো, বলরেখা ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের পৃষ্ঠে প্রবেশ করবে। তাহলে এই দিকে ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। দেখো, তো বলরেখা ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে কোথায় প্রবেশ করতেছে, ঋণাত্মক চার্জে। যেহেতু এই চার্জের মান বেশি, তাহলে এই চার্জের তুলনায় এই চার্জে বলরেখার সংখ্যাও কি হবে, বেশি হবে। তাহলে এখানে একটু বলরেখা বেশি দিয়ে দাও। ঠিক আছে? এইটি হচ্ছে এ ও বি চার্জের বলরেখার চিত্র। ঠিক আছে? তাহলে চিত্রটা কিসের স্যার, এ ও বি চার্জের বলরেখা। এখন দেখো, বলরেখা ব্যাখ্যা করতে বলছে। এখন কিভাবে ব্যাখ্যা করবা, বলবা প্রথমে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের পৃষ্ঠে প্রবেশ করে। তাহলে যেহেতু এ চার্জটি ধনাত্মক, বি চার্জটি ঋণাত্মক, তাহলে বলরেখা এ চার্জ থেকে বের হয়ে বি চার্জের দিকে প্রবেশ করবে। তারপর এখানে এ চার্জের পরিমাণ বেশি বি চার্জের তুলনায়, তাহলে এ চার্জের বলরেখার সংখ্যাও বি চার্জের তুলনায় কি হবে, বেশি হবে। তারপর বলরেখার যত নিকটে আসবে, চার্জের যত নিকটে আসবে বলরেখার ঘনত্ব তত কি পাবে, বৃদ্ধি পাবে। এই কথাগুলা নিচে লিখে দিবা। ঠিক আছে? ওকে, এখন আসো থার্ড প্রবলেম। এ ও বি চার্জের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল নির্ণয় করো। একটা ইনফরমেশন বলি, বল, প্রাবল্য এইগুলা নির্ণয় করার ক্ষেত্রে চার্জের মান চিহ্ন সহকারে বসাতে হয় না। বসাইলে প্রবলেম নেই, বাট চিহ্ন বসাইতে হয় না। কারণ চিহ্ন কি নির্দেশ করে, বলটা আকর্ষণধর্মী নাকি বিকর্ষণধর্মী। তুমি জেনে রাখো, দুইটি চার্জ যদি একই ধর্মী হয়, মানে দুইটি পজিটিভ বা দুইটি নেগেটিভ, তখন বলটা হয় আকর্ষণধর্মী। বিপরীতধর্মী হলে, একটি পজিটিভ অপরটি নেগেটিভ হলে বলটা হয় আকর্ষণ, আর বিপরীতধর্মী হলে বলটা হয়, দুইটি চার্জ যদি একই ধর্মী হয় তাহলে বলটা হয় বিকর্ষণধর্মী। দুইটা পজিটিভ অথবা যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে বলটা বিকর্ষণধর্মী হয়। আর যদি দুইটি চার্জ বিপরীতধর্মী হয় তাহলে বলটি হয় আকর্ষণধর্মী। তুমি চার্জের চিহ্ন না বসিয়ে ব্র্যাকেটে উল্লেখ করতে পারো যে এই বলটি আকর্ষণধর্মী অথবা এই বলটি বিকর্ষণধর্মী। তাহলে তোমাদের জন্য ম্যাথ করা আরো সিম্পল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, এ ও বি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। তো বল কিভাবে, বলের ফর্মুলা কি, কে Q1 Q2 ওভার আর স্কয়ার। এখানে দেখো কি কি দেয়া আছে। Q1, Q1 বলতে কত স্যার, 30 কুলম্ব। Q2 বলতে কত, -9 কুলম্ব। ওকে, এখন দেখো মধ্যবর্তী দূরত্ব। আর মধ্যবর্তী দূরত্ব কিভাবে মেজার করতে হয়, সেন্টার টু সেন্টার ডিসটেন্স। তাহলে এই সেন্টার থেকে এই সেন্টারের ডিসটেন্স। ঠিক আছে? এখানে ব্যাসার্ধ কত স্যার, R1। তাহলে এইটুকু যদি R1 হয়, এইটুকু কি হবে, R1 হবে। কারণ গোলকের ব্যাসার্ধ সব জায়গায় কি থাকে, সেম। তাহলে এইটুকু হচ্ছে R1, এইটা যদি R2 হয় এইটুকুও কি R2। আর এখানে তো দেয়া আছে এইটুকু 1 মিটার। তাহলে সেন্টার টু সেন্টার ডিসটেন্স কি হবে, R1 + 1 + R2। তাহলে স্যার এই যে আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স কিভাবে পাবো, R1 + 1 মিটার + R2। ক্লিয়ার? এখানে R1 এর ভ্যালু কত দেয়া আছে, 3 সেন্টিমিটার। আমরা জানি দূরত্বের SI ইউনিট হচ্ছে মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিতে হবে কিভাবে, 3 × 10⁻² প্লাস 1 প্লাস এখানে R2 কত দেয়া আছে, 4 সেন্টিমিটার ইউনিটে। তাহলে মিটার নিতে হলে কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 10⁻²। একটু আগে দেখে আসছি। এখন দেখো এই টোটালটুকু ক্যালকুলেট করলে কত আসে, 1.07 মিটার। ঠিক আছে? এখন দেখো শুধু মান বসাও, কে এর ভ্যালু কত, 9 × 10⁻৯।
Q1 কত স্যার 30, Q2 বলছি প্রাবল্য আর বল নির্ণয় করতে চিহ্ন না বসালেও হবে, ঠিক আছে। তাহলে Q2 এর মান কত 9, -9ও বসাতে পারো, শুধু 9 বসাতেও পারো। ওকে, আর স্কোয়ার বলতে 1.07 স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করলে কত আসে স্যার 2.1224 ইন্টু 10⁻12 বলের এসআই ইউনিট কি নিউটন। এখন দেখো চার্জ দুইটা কি একই ধর্মী ছিল নাকি বিপরীত ধর্মী ছিল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বিপরীত ধর্মী চার্জ। তাহলে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, তাহলে কোন ধর্মী স্যার এইটা আকর্ষণ ধর্মী বল। বুঝতে কোনো প্রবলেম? ওকে, এখন দেখো পরবর্তী প্রবলেম সলভ করি। এখন চার্জ দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে যদি +4 কুলম্ব স্থাপন করি তাহলে চার্জটি কত বল লাভ করবে। এখন দেখো এখানের মধ্যবিন্দুতে যদি +4 স্থাপন করি তাহলে তার আশেপাশে কয়টি চার্জ আছে, দুইটি। তাহলে এই চার্জ একটি বল দিবে, এই চার্জ একটি বল দিবে। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্স দুই বা ততোধিক চার্জের জন্য প্রযুক্ত লব্ধি বল নির্ণয় করব। এখন বল একটি কোন ধরনের রাশি স্যার, ভেক্টর রাশি। ভেক্টর রাশি যদি দুইটি একই দিকে ক্রিয়া করে লব্ধি হয় তাদের যোগফলের সমান, বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি বল হয় তাদের বিয়োগফলের সমান, রাইট। এখন দেখো এখানে কত কুলম্ব আছে +30, এখানে কত আছে স্যার -9 কুলম্ব বি। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা পূর্বেই বের করে রাখছি 1.07 মিটার। বলছে মধ্যবিন্দুতে, কোন বিন্দুতে চার্জ দুটি মধ্যবিন্দুতে এই পয়েন্টে। তাহলে টোটাল টুকু যদি 1.07 হয় তাহলে মধ্যবিন্দু কত হবে 1.07/2 0.535, এইটুকু কত হবে স্যার মধ্যবিন্দু হলে 0.535 মিটার, রাইট। তাহলে এখানে কত কুলম্ব স্থাপন করব +4 কুলম্ব। দেখো এই চার্জটি এ চার্জের জন্য প্রযুক্ত বলের দিক কোন দিকে হবে, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ, একই ধর্মী চার্জ। তাহলে কোন ধর্মী আকর্ষণ নাকি বিকর্ষণ, একই ধর্মী হলে বিকর্ষণ ধর্মী বল। তাহলে এই চার্জকে বিকর্ষণ করবে, ধাক্কা দিবে এইদিকে, ক্লিয়ার। এই চার্জটিকে কি করবে আকর্ষণ করবে, আকর্ষণ মানে এইদিকে টানবে। তাহলে এই চার্জের জন্য দিক হচ্ছে এইদিকে, প্রযুক্ত বলের দিক এইদিকে, ক্লিয়ার। এখন দেখো বল দুইটি একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি বলটা তাদের কিসের সমান হবে যোগফলের সমান। তাহলে টোটাল রেজাল্টেন্ট ফোর্স হবে তাদের রেজাল্টেন্ট ফোর্সের মান FA প্লাস FB। ওকে, এ চার্জের জন্য প্রযুক্ত বল, এ চার্জের জন্য প্রযুক্ত বল কি হবে K Q1 Q2/r²। Q1 এর মান কত 30, কার উপর প্রযুক্ত বল এই চার্জের উপর, তাহলে Q2 হবে কত 4/r²। এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী ডিসটেন্স কত স্যার 0.535 স্কয়ার, ঠিক আছে। প্লাস বি চার্জের জন্য প্রযুক্ত বল কে Q1 বলতে কত স্যার, আমরা বলছি চিহ্ন না বসিয়ে শুধু দিকটা মেজার করলেই হবে। এই দেখো দিকটা আমরা দিয়ে দিছি, তাহলে কত বসাবা এখানে 9, Q2 এর ভ্যালু কত 4/r², 0.535 স্কয়ার। তাহলে কত আসে টোটাল, কে এর ভ্যালু যদি 9.9 ইন্টু 10⁻9 বসাও, (4.905 ইন্টু 10⁻12 নিউটন। তাহলে এই যে 4 কুলম্ব চার্জ এটি টোটাল কত বল লাভ করবে 4.905 ইন্টু 10⁻12 নিউটন। একদম সিম্পল, ঠিক আছে। যদি স্যার এইটাও পজিটিভ হইতো তাহলে এইটার জন্য প্রযুক্ত বল কোন দিকে হইতো, এই দিকে বিকর্ষণ হইতো। তখন দেখো দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে, তখন তুমি এখানে কি করবা প্লাসের জায়গায় কি দিবা মাইনাস দিবা। এখন এই বলের দিক কোন দিকে হবে, দেখো এ চার্জও এই দিকে ধাক্কা দিতেছে, বি চার্জও এই দিকে টানতেছে, তাহলে এই চার্জটা কোন দিকে যাবে প্রযুক্ত বলের লব্ধি এই দিকে হবে না, দুইটাই একই দিকে। তাহলে লব্ধি কোন দিক থেকে কোন দিকে হবে এই দিকে, তাহলে এ থেকে কোন দিকে স্যার বি এর দিকে। তাহলে দিকটা উল্লেখ করে দিবা এ চার্জ থেকে বি চার্জের দিকে। বুঝছো তোমরা? এখন আসো কত নাম্বার এটা সলভ করছিলাম 3 নাম্বার, 4 নাম্বার কোয়েশ্চন সলভ করি।
বলছে সংযোগ রেখার কোন বিন্দুতে +4 কুলম্ব স্থাপন করলে কোনো বল অনুভব করবে না। দেখো এই চার্জ দুটি কোনধর্মী, একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। যদি দুইটি একই ধর্মী হইতো, দুইটি পজিটিভ বা দুইটি নেগেটিভ, তাহলে সংযোগ রেখার মধ্যবর্তী কোন স্থানে লব্ধি বল কত হইতো? 0। যেহেতু দুইটি বিপরীতধর্মী চার্জ, তাহলে ছোট চার্জের বর্ধিত অংশে লব্ধি বল 0 হবে। এইটার ডিটেইলস লেকচার প্লেলিস্টে দেয়া আছে, যারা করতে চাও করতে পারো। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে পজিটিভ, এইটি হচ্ছে নেগেটিভ। তাহলে সংযোগ রেখার মধ্যবর্তী কোনো স্থানে লব্ধি বল 0 হবে না, বা লব্ধি প্রাবল্য 0 হওয়ার পসিবিলিটি নেই। তাহলে কোন দিকে হবে? যেই চার্জের মান কম ওই চার্জের বর্ধিত অংশে। এখানে প্রথম চার্জ কত স্যার? 30। দ্বিতীয় চার্জ কত? 9। তাহলে কোনটির ভ্যালু কম? বি চার্জের। তাহলে বি চার্জের বর্ধিত অংশে ধরলাম এই ডিসটেন্সের পর কতটুকু মেনে নিলাম? x ডিসটেন্স। এই x ডিসটেন্স পর লব্ধি বল কত হবে? 0 হবে। কত বল স্থাপন করব? কত চার্জ? +4 কুলম্ব। ওকে, এখন দেখো এ চার্জের জন্য +4 কুলম্বের প্রযুক্ত বল। স্যার এ চার্জ কি ধর্মী? পজিটিভ। এখানে কত? পজিটিভ। তাহলে এ চার্জ এই চার্জটিকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এ চার্জের দ্বারা প্রযুক্ত বলের দিক কোন দিকে হবে? এই দিকে। এখন দেখো বি চার্জটি কি? নেগেটিভ, এই চার্জটি পজিটিভ। তাহলে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে বি চার্জ দ্বারা প্রযুক্ত বলের দিক হবে এই দিকে। তোমার লব্ধি বল 0 হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে চার্জ বল দুইটি কোন দিকে ক্রিয়া করতে হবে? বিপরীত দিকে। এখন দেখো মধ্যবর্তী কোন স্থানে বিপরীত দিকে ক্রিয়া করবে না, এই জন্য আমরা কোন দিকে নিছি? লব্ধি, এইটা একটু বর্ধিত অংশে নিছি। এখন এই যে এফ এ এবং এফ বি বিপরীত দিকে ক্রিয়া করতেছে, যদি এই বল দুইটির মান সমান হয়ে যায়, দুইটি বিপরীত বল সমান বলে যদি একটি বস্তুকে টানে, তাহলে এটি কোনো দিকে যাবে না, মানে কত বল অনুভব করবে? 0। তাহলে এই বলটি 0 বল অনুভব করার জন্য বা কোনো বল অনুভব না করার জন্য এফ এ এবং এফ বি এর ভ্যালু কি হতে হবে? সমান হতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এফ এ ইজ ইকুয়ালস টু কি হতে হবে বলো? এফ বি। এখন এ চার্জ দ্বারা প্রযুক্ত বল কার উপর প্রযুক্ত বল? 4 কুলম্বের উপর প্রযুক্ত বল। তাহলে এ চার্জ দ্বারা প্রযুক্ত বল ফর্মুলা কি? কে Q1 Q2 ওভার আর স্কয়ার। এ চার্জের মধ্যে এ বস্তুর মধ্যে চার্জ কত স্যার? 30। এখানে কার উপর প্রযুক্ত বল? 4 কুলম্ব। তাহলে Q2 এর ভ্যালু কত হবে? 4 ডিভাইডেড বাই আর স্কয়ার। এই চার্জ থেকে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব, এতটুকু দূরত্ব কত? 1.07। তারপর আরো কতটুকু? x। তাহলে স্যার দেখো আমার এখান থেকে এখানের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 1.07 প্লাস x। তাহলে মধ্যবর্তী দূরত্বের স্কয়ার মানে 1.07 প্লাস x হোল স্কয়ার। ক্লিয়ার? এখন আসো বি চার্জ দ্বারা প্রযুক্ত বল কে Q1। বি চার্জের মধ্যে কত চার্জ আছে? চিহ্ন না বসালেও হবে, কারণ আমি দিকটা এখানে উল্লেখ করে দিচ্ছি। কত স্যার? 9। Q2 এর ভ্যালু কত? 4 ডিভাইডেড বাই আর স্কয়ার। আর বলতে মধ্যবর্তী দূরত্ব, বি চার্জ থেকে মধ্যবর্তী দূরত্ব কত? x স্কয়ার। বোথ সাইডের কে ক্যান্সেল আউট হয়ে যাবে, বোথ সাইডের 4 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমি যদি এইটা অপর সাইড থেকে এই পাশে নিয়ে আসি, নিচে আছে, এই পাশে আসলে উপরে উঠে যাবে 1.07 প্লাস এক্স হোল স্কোয়ার। এখানে 30 মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে 9/30। এখানে দেখো লবের উপরে স্কোয়ার, হরের উপরে স্কোয়ার। তাহলে আমি যদি রুট ওভার করে দেই তাহলে সব স্কোয়ার ক্যান্সেল আউট হবে। তাহলে কি হবে স্যার? এখানে রুট করার পর এক্স, এখানে কত থাকবে? 1.07 প্লাস এক্স, আর এখানে রুট ওভার 9/30। এতটুকু বুঝছো তোমরা? তাহলে কত আসে রুট ওভার 9/30? x ডিভাইডেড বাই 1.07 প্লাস এক্স ইকুয়াল আসে 0.5477। ঠিক আছে, এখন এইটি সমাধান করলেই আমরা x এর মান পেয়ে যাব। কিভাবে সমাধান করবা? আমি এইটুকু মুছাই দিতেছি। দেখো এই পার্টটুকু এখানে ডিভাইড আকারে আছে, অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে। তাহলে x ইকুয়াল কি থাকবে স্যার? 0.5477 1.07 প্লাস এক্স। এখন 1.5477 ও 1.07 এর সাথে মাল্টিপ্লাই আছে, এইটার সাথেও মাল্টিপ্লাই আছে, এইটার সাথেও মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে 0.5477 ইন্টু 1.07 প্লাস 0.5477 এক্স। আমার টার্গেট কি স্যার? এক্স এর ভ্যালু বের করা। এখানে এক্স
এইটা পজিটিভ আছে, এই পাশে আসলে নেগেটিভ হবে। তাহলে x মাইনাস 0.5477x, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয়? 0.586। এখন দেখো, এখান থেকে যদি আমরা x কমন নিই, x কমন নিলে এখানে থাকবে কত? 1। 0.5477 ইজ ইকুয়ালস টু 0.586। এই টোটাল টুকু x এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, অপর সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে x ইকুয়াল কত থাকবে? 0.586, 1 মাইনাস 0.5477, 1.2956 মিটার। ঠিক আছে, তাহলে আমরা আনসার কি লিখতে পারি যে বি চার্জ থেকে এক্স দূরত্বে এক্স এর মান কত? 1.2956 মিটার। 1.2956 মিটার দূরে আমরা যদি +4 কুলম্ব স্থাপন করি, সেটি কোনো বল লাভ করবে না। কারণ কি? কারণ এই দূরত্বে দুইটি চার্জ দ্বারা প্রযুক্ত বলের মান হবে সমান এবং বিপরীতধর্মী, যার জন্য দুই দিকে যদি সমান বলে টানা হয় সে কোনো দিকে যাবে না। তাহলে তার বল অনুভবের মান কত হবে স্যার? 0। ঠিক আছে, ওকে। তাহলে কয়টি প্রবলেম সলভ করলাম? 5টি। এইটা 5 নাম্বার ম্যাথ ছিল। ওকে, এখন আসো 6 নাম্বার ম্যাথ। সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে? স্যার, সংযোগ রেখার যে বিন্দুতে তড়িৎ বল শূন্য হয়েছে, একই বিন্দুতে লব্ধি বল শূন্য হবে, লব্ধি প্রাবল্য শূন্য হবে। কেন? প্রাবল্য হচ্ছে কোন পয়েন্টে যদি 1 কুলম্ব স্থাপন করি, +1 কুলম্ব, তাহলে যে বল অনুভব করবে তাহলে ওইটারে আমরা প্রাবল্য বলি। স্যার, এখানে +4 এর জায়গায় যদি +1 দিতাম, ধরো এখানে +4 না দিয়ে +1, তাহলে দুই সাইডের এখানে যেভাবে 4 4 ক্যান্সেল আউট হইছে, 1 1 ও ক্যান্সেল আউট হইতো। তাহলে আনসার কি আসবে স্যার? একদম সেম। ঠিক আছে, তারপরে তোমাদের আমি করে দিতেছি। 6 নাম্বার, সংযোগ রেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য? প্রাবল্য কি? কোন একটা পয়েন্টে যদি আমরা কত স্থাপন করি? +1 কুলম্ব চার্জ স্থাপন করি, সেটি যে বল অনুভব করবে তাহলে তারে আমরা প্রাবল্য বলি। এখন দেখো স্যার, এই চার্জটি পজিটিভ, এখানে 1 কুলম্ব স্থাপন করা হয়েছে, তাহলে এই চার্জকে কি করবে? আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? এই চার্জ কি একইধর্মী হয়? বিকর্ষণ করবে। তাহলে এইটি হবে বিকর্ষণধর্মী বল, আর এইটি যে বল লাভ করবে তাকে আমরা প্রাবল্য বলি। তাহলে এই প্রাবল্যের দিক কোন দিকে হবে? এই দিকে। তাহলে এ চার্জ দ্বারা তড়িৎ প্রাবল্যের দিক এই দিকে, বি চার্জ দ্বারা প্রাবল্যের দিক কি হবে? এটি হচ্ছে নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ। তাহলে প্রাবল্যের দিক কোন দিকে হবে স্যার? এই দিকে। আকর্ষণধর্মী বল, এই জন্য প্রাবল্যের দিক এই দিকে। ক্লিয়ার? তাহলে প্রাবল্য যদি 0 হতে হয়, দুইটি ভেক্টর রাশির যোগফল 0 কখন হয়? যখন দুইটির মান সমান হয় এবং দিক কি হয়? বিপরীত। তাহলে বিপরীত হইছে, এখন শুধু মান যদি সমান হয়ে যায় তাহলে লব্ধি প্রাবল্য কত হবে স্যার? 0, বা দুইটি প্রাবল্যের মান কি হবে? সেম। তাহলে ইএ ইজ ইকুয়ালস টু কি হতে হবে? ইবি। এখন ই বলতে কি বোঝায়? কে কিউ ওভার আর স্কোয়ার। এখানে দেখো এ চার্জের জন্য প্রাবল্য, তাইলে এ চার্জের মান কত? 30। আর বলতে এ চার্জ থেকে ওই চার্জের মধ্যবর্তী দূরত্ব এখানে কত? 1.07, আর এইটুকু এক্স। তাহলে দূরত্ব কত? 1.07 প্লাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু বি চার্জের জন্য প্রাবল্য কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কিউ বলতে বি চার্জের মান কত? আমরা বলছিলাম চিহ্ন বসাবো না, দিকটা এখানে মেজার উল্লেখ করে দিব। তাহলে আর স্কোয়ার, বি চার্জ থেকে মধ্যবর্তী দূরত্ব কত স্যার? এক্স স্কোয়ার। তাহলে দেখো উভয় পক্ষের কে ক্যান্সেল আউট হবে, তাহলে পরবর্তী লাইন কি হবে স্যার? এইটা ডিভাইড আছে, এই সাইডে মাল্টিপ্লাই হবে, উপরে আসবে 1.07 প্লাস এক্স হোল স্কোয়ার। এই 30টা এখানে মাল্টিপ্লাই আছে, উপর সাইডে গেলে ডিভাইড হবে। ক্লিয়ার? তারপর আমি যদি বোথ সাইডে রুট ওভার করি, রুট স্কোয়ারে ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে কত থাকবে? 1.07 প্লাস এক্স, আর এখানে কত থাকবে স্যার? 0. এইটুকুরে রুট ওভার করলে 9/30। তাহলে এক্স বাই 1.07 প্লাস এক্স, আর এইটুকু কত আসবে? 0.547। তাহলে দেখো পরবর্তী ক্যালকুলেশন সেম, এইটা ডিভাইড আছে, অপর সাইডে গেলে মাল্টিপ্লাই হবে। এইটা দ্বারা দুই সাইডে তুমি মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করার পর এক্স কে মান বের করলে কত আসবে? 1.2956 মিটার। মানে যে পয়েন্টে লব্ধি বল শূন্য হবে ওই পয়েন্টেই তড়িৎ প্রাবল্যের মান কত হবে স্যার? শূন্য হবে। ক্লিয়ার?
তো এইটা আলাদা করে করানোর কিছু ছিল না, তারপরে কোয়েশ্চন আসলে তোমরা এইভাবে আনসার করে দিবা। ওকে, তো আমরা এই পার্টের 6টি প্রবলেম সলভ করছি, বাকি আছে 5টি কোয়েশ্চন। তো এই 5টি কোয়েশ্চনও সলভ করে ফেলতেছি। ওকে, আসো 7 নাম্বার প্রবলেমটি সলভ করি। 7 নাম্বার প্রবলেম কি স্যার? গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন, পজিটিভ চার্জ বা প্রোটন ও তড়িৎ প্রবাহ আই এর দিক বিশ্লেষণ করো। এখন দেখো, দুইটি বস্তুর বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে এইগুলা প্রবাহিত হয়। যার উচ্চ বিভব, যার নিম্ন বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে পজিটিভ চার্জ। ঠিক আছে, পজিটিভ চার্জ যেই দিকে যায় ইলেকট্রন ঠিক তার বিপরীত দিকে যায়, তার মানে ইলেকট্রনের দিক হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ক্লিয়ার? আর ইলেকট্রন যেই দিকে যায় ঠিক তার উল্টো দিকে কে যায়? তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ ইলেকট্রনের উল্টো দিকে। ইলেকট্রন কোন দিকে গেছিল? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ আসবে কোন থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এতটুকু ক্লিয়ার? এখন আসো, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এ এর বিভব এবং বি এর বিভব নির্ণয় করার জন্য। বি এর বিভব নির্ণয় করতে হবে। প্রশ্ন এইভাবেও আসতে পারতো, এ এর বিভব নির্ণয় করো, বি এর বিভব নির্ণয় করো। তো এই প্রশ্নে যেহেতু করে দিতেছি, আলাদা করে এই কোয়েশ্চন রাখি নাই। ক্লিয়ার? এখন আসো, এ বস্তুর বিভব ভি এ। তাহলে এ বস্তুর বিভব কি স্যার? বিভবের ফর্মুলা কি ছিল? কে কিউ ওভার আর। এখন আসো, বিভব একটি স্কেলার রাশি, এর কোনো দিক নেই। এখানে প্লাস মাইনাস দ্বারা দিক মেজার করা হয় না। এখানে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় কাজটি পজিটিভ হয়েছে নাকি কাজটি নেগেটিভ হয়েছে, মানে বিভবটি পজিটিভ নাকি বিভবটি নেগেটিভ। তাহলে তুমি কি করবা? এখানে চার্জের মান চিহ্ন সহ বসাতে হবে। ক্লিয়ার? এখন আসো, কে কে বলতে কত স্যার? 9 × 10⁹9। প্রথম বস্তুর চার্জ, এ বস্তুর চার্জ, এ বস্তুর রেডিয়াস। প্রথম বস্তুর চার্জ কত? 30। প্রথম বস্তুর রেডিয়াস কত? আর 1 এর ভ্যালু 3 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হয়? 10⁻²। ক্যালকুলেট করলে কত আসে স্যার? 9 10⁹9 9 × 10⁻12। বিভবের একক হচ্ছে ভোল্ট। একক বসাতে ভুলবা না, কখনো ভুলবা না। ক্লিয়ার? এখন আসো, বি বস্তুর বিভব ভিবি। তাহলে কে ইন্টু কিউ বাই আর। তাহলে বি বস্তুর চার্জ, বি বস্তুর রেডিয়াস। কে এর ভ্যালু কত? 9 × 10⁹9। কিউ বলতে কত? বি বস্তুর। এখানে চিহ্ন সহ বসাতে হবে। মনে রাখবা, তুমি যদি বল আর প্রাবল্যের চিহ্ন না বসিয়ে দিকটা দিয়ে দাও তাহলে হবে, কিন্তু বিভবের ক্ষেত্রে চিহ্ন মাস্ট বি ইনক্লুড করতে হবে। এখন বি বস্তুতে চার্জ কত? -9। রেডিয়াস কত স্যার? 4 সেন্টিমিটার। মিটারে নিতে হলে 10⁻² দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসে? প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে -2.025 × 10⁻12 ভোল্ট। ক্লিয়ার? এখন দেখো, এইটা পজিটিভ, এইটি নেগেটিভ। তাহলে এইটির বিভব অনেক বেশি, এটার বিভব অনেক কম। পজিটিভ মানে বেশি, নেগেটিভ মানে কম। এখন দেখো, তাহলে আমরা কি বুঝলাম? এ বস্তুর বিভব বি বস্তুর বিভবের তুলনায় অনেক বেশি। এ বস্তুর বিভব বেশি, বি বস্তুর বিভব কম। তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কি হবে? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে গমন করে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে নিম্ন বিভব কার স্যার? বি এর। উচ্চ বিভব কার? এ এর। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে বি থেকে কোন দিকে বলো? এ এর দিকে। বি চার্জ থেকে এ চার্জের দিকে, বা বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে। এখন আসো, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের প্রবাহের দিক। পজিটিভ চার্জ কোন দিকে যাবে? ইলেকট্রন নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ যেদিকে গেছে তার ঠিক উল্টো দিকে কে যাবে? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে বলো? এ থেকে বি এর দিকে। ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় তার উল্টো দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়, অ্যাকর্ডিং টু ব্রিটিশ কারিকুলাম। তাহলে তড়িৎ প্রবাহ আই এর দিক ইলেকট্রনের ঠিক উল্টো দিকে। তাহলে কোন দিকে স্যার? বি থেকে এ তে গেছে ইলেকট্রন, তাহলে তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বি। তাহলে পজিটিভ চার্জার তড়িৎ প্রবাহিত একই দিকে প্রবাহিত হয়, তার ঠিক বিপরীত দিকে কে প্রবাহিত হয়? ইলেকট্রন। একদম সিম্পল। বুঝতে পারছো তোমরা? যদি বুঝে থাকো সিমিলার টাইপের ম্যাথ করতে পারবা। এখন আসো 8 নাম্বার প্রবলেম সলভ করি। চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে বিভব কত?
চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে বিভব কত। আগে কি ছিল, প্রাবল্য বা তড়িৎ বলের ক্ষেত্রে আমরা যদি একই দিকে হয় যোগ করতাম, বিপরীত দিকে হলে বিয়োগ করতাম, কিন্তু বিভব একটি স্কেলার রাশি, তার যোগ নরমাল বীজগণিতিক যুগের মতো হবে। নরমাল VA এবং VB এর মান বের করে যোগ করলেই হবে। ক্লিয়ার? এখন আসো, এখানে চার্জ কত আছে, 30 কুলম। এখানে কত স্যার, -9 কুলম। মধ্যবিন্দুতে টোটাল ডিসটেন্স কত, সেন্টার টু সেন্টার ডিসটেন্স 1.07 মিটার। শুরুতে 3 নাম্বার প্রবলেম সলভ করার সময় আমরা ডিসটেন্সটা বের করে রাখছিলাম 1.07 মিটার। এখন বলছে মধ্যবিন্দুতে, তাহলে মধ্যবিন্দুতে বিভব নির্ণয় করব। মধ্যবিন্দু এই টোটালটুকু যদি 1.07 হয়, এইটুকু হবে 1.07 ডিভাইডেড বাই 2। তাহলে 1.07 ডিভাইডেড বাই 2 0.535। তাহলে এইটুকু কত হবে স্যার, 0.535 মধ্যবিন্দু। তাহলে এইটুকুর ডিসটেন্স হবে 0.535 মিটার। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে ভোল্টেজ হবে এ বিন্দুর ভোল্টেজ আর বি বিন্দুর ভোল্টেজের বীজগাণিতিক যুগের সমান। এ বিন্দুর ভোল্টেজ কত বলো, এ বিন্দুর জন্য এই পয়েন্টে ভোল্টেজ কে কিউ ওভার আর। এ বিন্দুতে চার্জ কত বলো, 30 কুলম। আর বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্টে বিভব বের করব। তাহলে এখানের সেন্টার থেকে এখানের দূরত্ব কত স্যার, 0.535। ওকে, প্লাস এখানে k ইন্টু কিউ বাই আর, কিউ এর ভ্যালু কত, -9। এখানে চিহ্ন সহ বসাতে হবে, বারবার বলতেছি বিভবের ক্ষেত্রে চার্জের মান চিহ্ন সহ বসাবা। ডিভাইডেড বাই আর, আর এর ভ্যালু কত, 0.535। এখন k এর ভ্যালু বসাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 30 বাই 0.535, প্লাসে মাইনাস মাল্টিপ্লাই করলে হয় মাইনাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ওভার 0.535। তাহলে কত থাকে স্যার, 3.5327 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ কত হইল, 3.5327 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। বুঝতে কোনো প্রবলেম? আশা করি প্রবলেম হওয়ার কথা না। তাহলে কয়টি প্রবলেম বাকি আছে আমাদের, 3টি। এখন আসো, চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রাখলে বলের কিরূপ পরিবর্তন হবে। ধরো দুইটা আহিত বস্তুকে স্পর্শ করছো, তাহলে যার বিভব বেশি ওইটি পজিটিভ চার্জ কি করবে, বর্জন করবে। যার বিভব কম ওইটি পজিটিভ চার্জ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে, যতক্ষণ পর্যন্ত বিভব কি না হচ্ছে, সমান হচ্ছে। ক্লিয়ার? বর্তমানে এই বস্তুর চার্জ কত, +30 কুলম। বি বস্তুর চার্জ কত, -9 কুলম। যখন আমি স্পর্শ করাবো তখন এই বস্তুতে চার্জ প্রদান করবে। তো মানে ততক্ষণ পর্যন্ত চার্জের প্রবাহ থাকবে যতক্ষণ পর্যন্ত বিভব কি না হচ্ছে, সমান হচ্ছে। তখন আর এই বস্তুর চার্জ +30 থাকবে না, এই বস্তুর চার্জ -9 থাকবে না। কত হবে আগে ওইটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? আগে শুরুতে দেখো টোটাল চার্জ কত, টোটাল চার্জ কত স্যার, এখানে আছে +30, এখানে আছে -9। তাহলে টোটাল কত হইল, +30 -9 মানে হচ্ছে +21 কুলম। দুইটি বস্তুর মোট চার্জ হচ্ছে +21 কুলম। ঠিক আছে? এখন আসো স্যার, ধরো স্পর্শ করানোর পর এ এর চার্জ হবে কত, Q1। স্পর্শ করানোর পর বি এর চার্জ হবে কত স্যার, Q2। তাহলে পূর্বে মোট চার্জ, স্পর্শ করানোর পর মোট চার্জ কি হবে, সেম, কারণ আধান হচ্ছে কনজারভেটিভ, সৃষ্টি করাও যায় না, ধ্বংস করাও যায় না। পূর্বের টোটাল চার্জ স্পর্শ করানোর পর টোটাল চার্জের কি হবে, সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, Q1 প্লাস Q2 ইজ ইকুয়ালস টু কত স্যার, +21। তাহলে আমি যদি জাস্ট Q1 এর ভ্যালু বের করতে চাই তাহলে কি আসবে, 21 মাইনাস Q2। এইটা আপাতত মনে রাখো। ওকে, এইটা কখন আসবে, যখন দুইটা বস্তুর বিভবের মান সমান হয়ে যাবে, তখন আর চার্জের প্রবাহ হবে না। তখন এই বস্তুর চার্জ ফিক্সড Q1 হবে, এই বস্তুর চার্জ ফিক্সড Q2 হবে। ক্লিয়ার? তো এইটা কখন হবে, যখন দুইটা বস্তুর বিভব কি হবে, সমান। তাহলে এক সময় দুইটা বস্তুর বিভব সমান হয়ে যাবে, VA ইজ ইকুয়ালস টু কি, VB। কখন হবে, যখন এ বস্তুর চার্জ Q1 হবে, বি বস্তুর চার্জ Q2। তাহলে VA ইজ ইকুয়ালস টু কি লেখা যায়,
কে Q1 ওভার R1, এই বস্তুর কি লেখা যায় কে Q2 ওভার R। ক্লিয়ার? এখন কে কে বোথ সাইড থেকে কি হলো স্যার ক্যান্সেল আউট। এখন আসো Q1 এর জায়গায় কি লিখতে পারি 21 মাইনাস Q2 R1 বলতে প্রথম বস্তুর ব্যাসার্ধ কত স্যার 3 into 10 inverse 2 is equals to Q2 means Q2 R2 বলতে কত 4 into 10 inverse 2 বোথ সাইড থেকে 10 inverse 2 ক্যান্সেল আউট হবে। এখন দেখো আমরা যদি R গুণন করি তাহলে 21 মাইনাস Q1 এইটা এই সাইডে আসবে 4 3 Q2 এই পাশের সাথে এই পাশের গুণ এই পাশের সাথে এই পাশের গুণ তাহলে কত হলো 4 into 21 কত আসবে স্যার 84 মাইনাস 4Q1 এখানে কত 3Q1 3Q2 এটা তো Q2 ওকে। এখন দেখো এইটা মাইনাস অপর সাইডে গেলে কি হবে প্লাস তাহলে 84 is equals to 3Q2 plus 4Q2 তাহলে টোটাল কয়টি Q2 থাকলো 84 is equals to 7Q2 অতএব Q2 is equals to 84 over 7 Q2 is equals to কত আসবে স্যার প্লাস 12 কুলম্ব। ঠিক আছে তাহলে দেখো স্পর্শ করানোর পর এই বস্তুর বি বস্তুর চার্জ কত ছিল -9 কুলম্ব স্পর্শ করানোর পূর্বে চার্জ ছিল -9 কুলম্ব স্পর্শ করানোর পর কত হবে +12 কুলম্ব। এখন আসো স্পর্শ করানোর পর এই Q2 এর ভ্যালু যদি এখানে বসাই তাহলে কিসের ভ্যালু আসবে Q1 এইটারে যদি 1 নাম্বার ইকুয়েশন দেই তাহলে Q2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই Q1 is equals to 21 minus Q2 21 minus Q2 এর ভ্যালু হচ্ছে 12 21 থেকে 12 গেলে কত থাকে স্যার 9 কুলম্ব। তাহলে দেখো Q2 ভ্যালু হবে +12 আর Q1 এর ভ্যালু কত হবে স্যার +9 কুলম্ব। প্রথম বস্তুর চার্জ পূর্বে কত ছিল +30 স্পর্শ করানোর পর এই বস্তুতে চার্জ সরবরাহ করবে কত কুলম্ব সরবরাহ করে ফেলবে +30 ছিল +9 হয়েছে মানে +21 কুলম্ব সে এই বস্তুতে সরবরাহ করে ফেলবে। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এ বস্তুর চার্জ কত হবে +9 কুলম্ব বি বস্তুর চার্জ কত হবে +12 কুলম্ব। ওকে এখন দেখো Q1 Q2 এর ভ্যালু বের করে ফেলছে এইটুকু তুলে ফেলবা তোমরা। এখন আসো মধ্যবর্তী বল F is equals to কি হবে K into Q1 Q2 over R square। কি বলছে চার্জ দ্বয়কে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রাখলে স্পর্শ করার পর Q1 এর চার্জ কত হবে স্যার K এর ভ্যালু 9 into 10 to the power 9 স্পর্শ করানোর পর K কনস্ট্যান্ট 9 into 10 to the power 9 স্পর্শ করানোর পর প্রথম বস্তুর চার্জ কত হবে 9 দ্বিতীয় বস্তুর চার্জ কত হবে 12 মধ্যবর্তী দূরত্ব বলছে একই স্থানে রাখলে করিয়ে পূর্বের অবস্থানে রাখলে তাহলে পূর্বের অবস্থানে যদি রাখি তাহলে মধ্যবর্তী ডিসটেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে পূর্বে মধ্যবর্তী দূরত্ব কত ছিল 1.07 এখনো তাই তাহলে 1.07 স্কয়ার তাহলে কি হবে স্যার বলো 8.489 into 10 to the power 11 নিউটন। এখন দেখো বলছে পূর্বে বলের কিরূপ পরিবর্তন হবে স্পর্শ করানোর পূর্বে দেখো একটি পজিটিভ ছিল একটি নেগেটিভ ছিল বলটি ছিল আকর্ষণধর্মী এখন দুইটি চার্জই পজিটিভ একটি +9 কুলম্ব আর একটি +12 কুলম্ব তাহলে একইধর্মী চার্জ হলে পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তাহলে পূর্বে ছিল দুইটি আকর্ষণধর্মী দুইটি একইধর্মী চার্জ তাহলে বিকর্ষণ পূর্বে কি ছিল স্যার দুইটি বিপরীতধর্মী চার্জ আকর্ষণধর্মী বল এখন কি হয়েছে স্পর্শ করানোর পর দুইটি একইধর্মী চার্জ তাহলে কোন ধর্মী বল হবে বিপরীতধর্মী বা বিকর্ষণধর্মী বল তাহলে এখন কি হলো বিকর্ষণধর্মী বল তাহলে পূর্বের মান তোমরা আমরা যে 3 নাম্বার ম্যাথে সলভ করছিলাম পূর্বের মান আর এই মান কি সেম obviously সেম না তাহলে পূর্বের বলকে যদি আমরা F দ্বারা ডিনোট করি এই যে 3 নাম্বার ম্যাথে যেটা সলভ করছিলাম ওইটার মান কত আসছিল মনে নাই তোমরা দেখে নিও সো এই মান আর এই যে বর্তমানে স্পর্শ করানোর বল স্পর্শ করানোর পর যে বল F প্রাইম ধরছি ওইটারে ওই মান কি সেম না আগের বলছিল
আকর্ষণধর্মী, এখনকার বল হচ্ছে বিকর্ষণধর্মী। তাহলে বল দুইটার মানও ভিন্ন, ধর্মও ভিন্ন। ক্লিয়ার? তাহলে কি বলছিল আমাদের, পরিবর্তন হবে কি না? অবশ্যই হবে। বলের মান পরিবর্তন হবে, বলের ধর্ম পরিবর্তন হবে। ক্লিয়ার? এখন আসো, এ চার্জের ধারকত্ব নির্ণয় করো। 10 নাম্বার প্রবলেম। এখন দেখো, এ চার্জটি হচ্ছে একটি গোলক। তো গোলকের ধারকত্ব কিভাবে নির্ণয় করতে হয়? আর ওভার কে। গোলকের ধারকত্ব নির্ণয় করার ফর্মুলা কি স্যার? আর ওভার কে। এ চার্জের ব্যাসার্ধ, আর কে বলতে কুলম্বের ধ্রুবক। এখন এ চার্জের ব্যাসার্ধ কত বলো? কত আছে এখানে? এ চার্জের ব্যাসার্ধ R1 30 সেন্টিমিটার। তাহলে এখানে কি লেখা যায়? 3 × 10⁻²। সেন্টিমিটার হচ্ছে এসআই ইউনিট নয়, তাহলে এসআই ইউনিট নিতে হলে সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 10⁻² দ্বারা মাল্টিপ্লাই করবা। আর কে এর ভ্যালু কত? 9 × 10⁹ তাহলে কত আসে? 3.33 × 10⁻²। এখন দেখো, ধারকত্বের একক কি স্যার? ফ্যারাড। ধারকত্বের একক কি? ফ্যারাড। তাহলে এই যে এ চার্জের ধারকত্ব কত? 3.33 × 10⁻² ফ্যারাড। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? যদি বুঝতে পারো তাহলে বি চার্জের ধারকত্ব নির্ণয় করো, নির্ণয় করে কমেন্ট সেকশনে আনসারটা জানিয়ে দিও। এখন আসো 11 নাম্বার প্রবলেম। এ চার্জের সঞ্চিত শক্তি। এখন সঞ্চিত শক্তিকে কি দ্বারা ডিনোট করা হয়? ইউ। তো ইউ ইজ ইকুয়ালস টু কত স্যার? হাফ সি ভি স্কয়ার। এখানে সি বলতে এ চার্জের সঞ্চিত শক্তি, তাহলে এ চার্জের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়ালস টু হাফ এ চার্জের ধারকত্ব, এ চার্জের বিভব। তো এ চার্জের বিভব তো আমরা আগে বের করছিলাম, তারপরে আবার বের করে ফেলি। হাফ এ চার্জের ধারকত্ব কত? 3.33 × 10⁻²। আর ভি এর মান কত আসে স্যার? ভি ইজ ইকুয়ালস টু কত? কে ইন্টু কিউ/আর। কে হচ্ছে 9 × 10⁹ এ চার্জের এ বস্তুর চার্জের মান কত? 30 ওভার আর এর মান কত? 9 × 10⁻12 ভোল্ট। ঠিক আছে, 9 × 10⁻12 ভোল্ট। এখন আসো, তো এখানে বি এর মান বসাই দাও। 9 × 10⁻12 বি এর উপর কি আছে স্যার? স্কয়ার। তাহলে টোটাল আনসার কত আসে? 1.3485 × 10⁻40। এখন আসো, শক্তি বা কাজের একক কি হয় স্যার? জুল হয়। এইটুকু তোমরা সাইড নোট হিসাবে লিখবা এই পাশে। ওকে, তাহলে টোটাল আমরা কয়টি প্রবলেম সলভ করলাম? টোটাল এই চ্যাপ্টারে 11টি প্রবলেম সলভ করা হয়েছে। এই 11টি প্রবলেম যারা বুঝতে পারছো তারা এই চ্যাপ্টারে যে কোনো সৃজনশীল আনসার করতে পারবা। 95% সৃজনশীল আনসার করতে পারার কথা। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো চ্যাপ্টারে দেখা হবে ইনশাআল্লাহ।